সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করে আসলেন। যাকে না দেখে তাদের একটি দিনও কাটত না, তাকে ছাড়া কিভাবে তাদের বাকি জীবন কাটবে? বিলাল রাদিয়াল্লাহু আনহু কেঁদে কেঁদে বললেন, ইস, আমি যদি জন্মগ্রহণ না করতাম! হায়, আমার মা যদি আমাকে জন্ম না দিত, তাহলে তো আজকের দিনটি আমাকে দেখতে হতো না। কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুরও একই কথা। হায়, আমার যদি জন্মই না হতো, আপনাকে ছেড়ে আমি কি করে মদিনায় বাস করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করে সাহাবীরা যখন ফিরলেন, তখন রাসূল তনয়া ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আবেগ ভরা কণ্ঠে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, ও আনাস, রাসূলকে মাটির ঘরে রেখে আসা তোমরা কিভাবে বরদাস্ত করলে? আনাস রাদিয়াল্লাহু আনহু ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে কোনো জবাব দিতে পারেননি, কারণ তিনি নিজেই ছিলেন শোকবিহ্বল। এই প্রশ্নের জবাব দেন কবি হাসান ইবনে সাবিত তার কবিতায়। হাতেরা তার উপর ঢেলে দিচ্ছিল মাটি, চোখেরা অশ্রুধারা, যখন সেটাই হচ্ছিলেন সমাহিত মহাসৌভাগ্যবান ব্যক্তি। তারা লুকিয়ে রাখল সহনশীলতা, জ্ঞান, সুষমা ও অনুকম্পা। যে রাতে ঢেলে দিল তার উপর মাটি, বিছালো না বিছানা। আনাস রাদিয়াল্লাহু আনহু সারাক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ছায়ার মতো ঘুরতেন। সেই আনাস রাদিয়াল্লাহু আনহুকে ছায়াদানকারী মানুষটি এখন নেই। যেদিন তিনি পৃথিবীর শ্রেষ্ঠ এই মানুষটিকে প্রথম দেখেন এবং যেদিন তিনি রাসূলকে শেষবার দেখেন, এই দুই দিনের তুলনা করে তিনি বলেন, রাসূল যেদিন হিজরত করে মদিনায় প্রবেশ করলেন, সেদিন সেখানকার প্রতিটি জিনিস আলোকিত হয়ে যায়, আর যেদিন তিনি মৃত্যুবরণ করলেন, সেদিন আবার সেখানকার প্রত্যেক বস্তু অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। তার দাফন শেষ করে হাতের ধুলা না ঝাড়তেই আমাদের মনে পরিবর্তন এসে গেল। মনে হচ্ছে যেন ঈমানের জোর কমে গেল। যিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন, সেই বিলাল রাদিয়াল্লাহু আনহু তো রাসূলের ইন্তেকালের পর আজান দেওয়াই বন্ধ করে দিলেন। আগে আজানের সময় যেই না তিনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাক্যতে পৌঁছতেন, তখন ফিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর এবার আজান দিতে গেলে দেখেন সেখানে রহমতের নবী আর নেই। আজানের আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যে এসে বিলাল রাদিয়াল্লাহু আনহু আটকে যান। তার মুখ দিয়ে আর কোনো শব্দ বের হয় না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পর বিলাল রাদিয়াল্লাহু আনহু খলিফাকে অনুরোধ করলেন, আমাকে আজান দেওয়া থেকে ইস্তফা দিন আর মদিনা থেকে চলে যাওয়ারও অনুমতি দিন। যে শহরে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, সেই শহরে আমি থাকি কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের দিনটি ছিল উম্মতের সবচেয়ে বিষাদময় দিন। সাহাবীরা সেই দিনটি কিভাবে সহ্য করেছেন, এই কথা ভাবলে গা শিউরে ওঠে। এক বেদুইন সাহাবী তো মসজিদে দৌড়াতে দৌড়াতে বললেন, হে আল্লাহ, আমার দৃষ্টিশক্তি কেড়ে নাও। এই চোখ দুটো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারবে না, তাহলে এই চোখ দুটো আর থেকে কি হবে?